আর এবার উল্টোডাঙ্গার খবর। উল্টোডাঙ্গায় ক্যানালিস্ট রোডে প্রমোটারকে লক্ষ্য করে দুষ্কৃতীদের বোমা। বাইকে করে এসে বোমা ছড়ে দুষ্কৃতীরা। আহত প্রমোটার আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিক্রম, দেখো, উল্টোডাঙ্গা মেইন রোড এবং ক্যানালিস্ট রোডের সংযোগস্থলে গতকাল গভীর রাতে একজন প্রমোটার তিনি নৈশবোধ করে ফিরছিলেন এবং সেই সময় যেটা অভিযোগ যে বেশ কয়েকজন দুষ্কৃতী বাইকে করে তাকে তাড়া করে, তাদের হাতে পিস্তল ছিল এবং পিস্তল উঁচিয়ে প্রায় 500 মিটার তাকে তাড়া করার পর যখন তারা প্রমোটারের কাছে পায় সেই সময় কিন্তু প্রমোটারকে লক্ষ্য করে বোমাবাজি করা হয়, বোমা মারা হয় এবং সেই বোমার আঘাতে গুরুতর আহত হন এই প্রমোটার। যেটা আমরা জানতে পারছি যে মানিকতলার বাগমারি এলাকার বাসিন্দা গৌতম বিশ্বাস নামে এই প্রমোটার আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন, সেখানে তার চিকিৎসা চলছে। গোটা ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে মানিকতলা থানায় এবং মানিকতলা থানার পুলিশ একদিকে যেমন তদন্ত শুরু করেছে, অপরদিকে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখাও তদন্ত শুরু করেছে। যা প্রাথমিকভাবে পুলিশ তদন্ত করে জানতে পারছে এবং জিজ্ঞাসাবাদ করে জানতে পারছে যে এই ঘটনা কিন্তু প্রমোটিং সংক্রান্ত বিবাদের জের, অথবা এই প্রমোটারের কাছ থেকে তোলা চাওয়া হয়েছিল, বড় অঙ্কের তোলা চাওয়া হয়েছিল কোন একটি সাইটে কাজের জন্য। সেই তোলা না দেওয়ার ফলেই কিন্তু প্রমোটারের উপরে হামলা হয়েছে, এমনটা উঠছে এবং এমনটাই পুলিশ জানতে পারছে। প্রমোটারকে এই মুহূর্তে পুলিশ জিজ্ঞাসাবাদ করে উঠতে পারেনি, কারণ প্রমোটারের অবস্থা আশঙ্কাজনক। বোমা স্প্রিন্টারে কিন্তু তিনি গুরুতর আহত হয়েছেন এবং সেই কারণে তাকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা যায়নি। প্রমোটারকে যদি জিজ্ঞাসাবাদ করা যায় তারপরে কিন্তু গোটা বিষয়টা স্পষ্ট হবে যে গোটা ঘটনা কিভাবে ঘটলো, এটাকে আদৌ এদের কি কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যাচ্ছে? দেখা এখনো পর্যন্ত রাজনৈতিক পরিচয় পাওয়া যাচ্ছে না। যেমনটা আমি তোমায় জানাচ্ছিলাম যে প্রমোটারকে যতক্ষণ না জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে ততক্ষণ কিন্তু বোঝা যাচ্ছে না যেটা কি কারণে এই ঘটনা ঘটলো। অর্থাৎ এক্ষেত্রে কি প্রমোটিং ব্যবসার বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে, নাকি প্রমোটারের কাছ থেকে তোলা চাওয়া হয়েছিল, সেই তোলা না দেওয়ার জন্য এই ঘটনা ঘটেছে, অথবা কোনো ব্যক্তিগত বিবাদের জন্য হয়েছে। গোটা ঘটনা ইতিমধ্যেই শুরু করেছে একদিকে যেরকম থানার পুলিশ, অপরদিকে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা, তারাও কিন্তু খোঁজ চালাচ্ছে এই দুষ্কৃতীদের। ধন্যবাদ বিক্রম দাস, আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।